নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার আর এখন সকাল 9টা বাজছে। এবারের ভ্যালেন্টাইন্স ডেটা তো শুক্রবার দিন পড়েছিল, আর সেই দিনকে আমাদের দুজনেরই অফিস ছিল, তাই সেইভাবে আর সেলিব্রেট করা হয়ে ওঠেনি। তো ভেবেছি আজকে সকালবেলা একটু বাজারে যাই, একটু নিজের পছন্দের মতন বাজার করে নিয়ে আসবো। আমাদের সেলিব্রেশন মানে ওই রাজা যা যা খেতে পছন্দ করে সেগুলোই আজকে ভাবছি একটু নিজের হাতে তৈরি করে খাওয়াবো। প্রত্যেক দিনের বাজারটা ওই করে, আমাদের ফ্ল্যাটের একেবারে সামনেই বাজারটা বসে, তো তাই আমরা একেবারে অনেকটা সবজি কিনে জমিয়ে ফেলি না। প্রত্যেক দিনের বাজারটা সেই দিনে গিয়েই করে আনা হয়। প্রথমেই এসেছি ফলের দোকানে, এখান থেকে কয়েকটা ফল নেব। তারপর পাশেই রয়েছে ফুলের দোকান, ওখান থেকে ভাবছি একটু গোলাপ কিনবো। এই লাল গোলাপ কত করে? কোনটা? এই সামনের এগুলো। এইগুলো 20 টাকা করে। আর এগুলো? এইগুলো 45 টাকা করে একটা পিস। আর কমলাগুলো? যেটা নেবে ওরকমই দাম। এগুলো ব্যাঙ্গালোরগুলো। তাহলে লাল গোলাপই দুটো দিয়ে দাও। আজকে মার্কেট থেকে কিনে আনলাম এই যে একটু লাল আঙুর, এগুলো খেতে খুব ভালো লাগে। কলা, ধনিয়া পাতা, দুধের প্যাকেট নিয়ে আসলাম, একটা ক্যাপসিকাম, কিছু কাঁচা লঙ্কা, টমেটো কয়েকটা। আমি সব অল্প অল্পই নিলাম, কারণ শুধু আজকের দিনটার মতন। এইখানে রয়েছে পেঁয়াজ পুরো। নিয়েছি কয়েকটা বিনস, আসলে ভেবেছি দুপুরবেলা একটু ফ্রাইড রাইস বানাবো, তো তার জন্যই বিনস আর ক্যাপসিকাম এবার অল্পই নিলাম। এবার কালকে যা হবে সেই অনুযায়ী আবার কালকে সকালবেলা বাজার চলে যাওয়া যাবে। কয়েকটা আপেল। ফলগুলো বেশি করেই কিনে নিই, কারণ ফলগুলো তো রোজ দিনই লাগে, তো বেশি করেই কিনে নিলাম। আর সবজিটা দিন ওয়াইজ কিনি, মানে যেদিনকে যতটা পরিমাণ সবজি দরকার, কীরকম সবজি রান্না হবে সেই অনুযায়ী। আর এই যে কয়েকটা মোসাম্বি, বললো মিষ্টি হবে, দেখা যাক খেয়ে। একটা ওটসের প্যাকেট, আজকে ভাবছি ব্রেকফাস্টে ওটসের অমলেট করব। রাইস করবার জন্য একটু বেশি করেই বাসমতি রাইস কিনে নিয়েছি। বাসমতি না, বাঁশকাঠি চাল নিয়ে নিয়েছি। আর এই যে একটা ডিমের প্যাকেট আর একটা বিস্কিটের প্যাকেট। ও আরও একটা জিনিস যেটা দেখাতে ভুলেই গেছি, এই যে ওটসের এই কুকিজটা আমিও খুব পছন্দ করি আর রাজাও খুব পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য এটা নিয়ে এলাম। আর নিয়ে এসেছি এই ফ্রেশ গোলাপটাই পেলাম, খুব সাবধানে ধরতে বলেছে। এই দেখতে পাচ্ছেন কাঁটা রয়েছে, কাঁটাগুলোকে কেটে দিতে হবে। ওটসের অমলেটের জন্য এই একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এটাকে টুকরো টুকরো করে ভালো করে কেটে নেব। এই ওটসের অমলেটটা ওর ভীষণ পছন্দের একটা ব্রেকফাস্ট, আর এই রেসিপিটাও আমি প্রথমবার মামুনির কাছ থেকেই শিখেছিলাম। এর আগেও একবার আপনাদেরকে ভিডিওতে এই অমলেটটা দেখিয়েছিলাম, তখন আপনারা কমেন্টে অনেকেই জানতে চেয়েছিলেন রেসিপিটা, তাই ভাবলাম আজকে যখন করছি আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। এখানে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম অল্প একটু টমেটো, আর এই যে ধনে পাতাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে এর সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা। লঙ্কাটা আমি কাঁচি দিয়ে কেটেই দিই, এরকম ছোট ছোট টুকরো হলে কি হয়, মুখে অতটা বেশি পড়ে না, কিন্তু ঝালটাও বেশ সুন্দর হয়। একটু ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম অরিগ্যানো। আপনারা চাইলে ইটালিয়ান হার্বসও দিতে পারেন, ওগুলোতে না টেস্টটা খুব ভালো হয়। নুন একটু লাগবে, ব্যাস। ডিমগুলোকে দিয়ে দিই, দিয়ে দেবো ওটস, ব্যাস এটাতেই হয়ে যাবে। এবার ভালো করে একটু মিশিয়ে নিই। এটাতে আর জল দেব না, কিন্তু একটুখানি যেমন ছিলা বানায় সেরকম কনসিস্টেন্সিতে তো আনতে হবে, তো জল দেব না, জলের জায়গায় দেব অল্প দুধ। ভালো করে হয়ে গিয়েছে, বুঝলাম। একটু এটাকে ভিজতে রেখে দেবো, ততক্ষণ
ফলগুলো কেটে নিই। ব্রেকফাস্টে আমি সবসময় চেষ্টা করি কিছু ফল খাওয়ার। অন্য সময় কাজের ব্যস্ততার জন্য এরকমভাবে কেটে সুন্দর করে খাওয়া হয় না, তখন ওই হাতের সামনে গোটা ফলটা পেলে সেটাকেই খেয়ে নিই। তবে আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবছি এত কিছু যখন তৈরি করছি, ফলগুলোকে একটু সুন্দর করে ওর জন্য কেটে দিই। অল্প ঘি দিলাম, স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় করে নিতে হবে, কারণ এটা নিচেটা হতে অনেকটা সময় নেয়, তো ততক্ষণ ওপরটা ভালো করে পাতলা করে নেওয়া যাবে। অনেকটা হয়ে এসেছে। এবার আমি ভেবেছি আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো এটাকে একটা লাভ শেপ দিয়ে দেবো। দেখি চেষ্টা করে পারি নাকি। হয়েছে, এই যে হয়েছে একটা কিছু, কিন্তু এইখানটা প্রপার শেপটা হয়নি, তাও হয়েছে বলুন, চলে যাবে। এবার একটু সস দিয়ে এর উপরে একটুখানি লাভ বা স্মাইলি এরকম কিছু বানিয়ে দেবো। আমি এখানে ডিজাইনটা বানানোর জন্য ওই যে ছোট্ট সসের প্যাকেটগুলো হয় না, ওগুলোকে নিয়েই মুখটাকে একটু সরু করে কেটে নিয়েছি, যাতে ভালো করে ডিজাইনটা তৈরি করতে পারি। এর সাথে দিয়ে দিলাম এই যে কাটা ফলগুলো, একটা চামচ। ছুটির দিনে অফিসের কাজের ছুটি থাকলেও ঘরের কাজের চাপটা যেন আবার বেশিই থাকে। সারা সপ্তাহের ব্যবহার করা জামাগুলোকে আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। যাক, রোদটাও ভালোই উঠেছে, তাই ছাদে নিয়ে চলে এসেছি। এগুলোকে শুকোতে দিয়ে আজকে আমি আর রাজা মিলে যাব ক্যাম্পাসের ভিতরটা একটু ঘুরে দেখতে। চলুন, আপনাদেরকেও নিয়ে যাব। কি ফুল বললো তো এগুলো? পলাশ। পলাশ এখানে? মা থাকলে বলতে হতো। পাতাগুলো দেখো বাটারফ্লাইয়ের মতো, একটা পাতা জোড়া, চারদিকটা পড়ে আছে, দেখো পুরো ইয়ে হয়ে গেছে, গাড়ি ঢাকা দেওয়া হয়ে গেছে, গায়ে ঢাকা দেওয়া হয়ে গেছে। ওই যে আমার ফার্স্ট ভ্যালেন্টাইন দাঁড়িয়ে আছে। সুন্দর হয়ে আছে, কিন্তু চারপাশটা গাছপালা হয়ে রোদটা পড়েছে। আমাদের ওপরে তো রোদ পড়ছে না, আমাদের উত্তর দিকে ঘর, কিন্তু এই নিচেতে রোদে হাঁটতেও খুব ভালো লাগছে। জায়গায় রেনটা একটু বেশি হোক, কিন্তু যখন বাইরে বেরাই আশেপাশটা এত সুন্দর দেখি, তখন মনে হয় না টাকাটা সার্থক। বাহ, এখানে অনেকগুলো গাছ আছে। এগুলো কি বিল্ডিং এরই কেউ ওরকম করেছে নাকি? এখানে ঠিক আছে, বড় বড় পাতা তুলসী হইতো। না না, এটা না তুলসী নয়, না ওপরেরটা নয়, কিন্তু এই দিকেরটা মনে হয়। এই যে যেগুলো ডান্ডিগুলো হয়ে আছে, এটাই কৃষ্ণ তুলসী বলছি। কৃষ্ণ তুলসী মানে এই দেখো মঞ্জরিটা দেখছো একটু ভায়োলেট দিকে, পাতাগুলো একটুখানি দেখো ভায়োলেটের দিকে, পুরো সবুজ নয়। আচ্ছা, এগুলোকেই কৃষ্ণ তুলসী বলে। এই গাছটা কি সুন্দর, পাতা নেই কোনো, ওই ডান্ডি ডান্ডি। এই গাছ কি জানে, এগুলো সব মামুনি বলতে পারবে। হ্যাঁ, বলতে হবে। একটা সময় আলপনা দিয়েছিল, এখনো রয়েছে। বৃষ্টি হয়নি না। এগুলো কি এইচআইজি এমআইজির পার্ট? এটা এলআইজি। এলআইজি, এগুলো সিঙ্গেল বেডরুম। না সবাই টবে করে করে কত গাছ, এগুলো সব ইয়েতে কমিউনিটি থেকে লাগিয়েছে মনে হচ্ছে। এই পিঙ্ক পিঙ্ক ফুলটা দেখতে সুন্দর, সাদাটাও খুব সুন্দর লাগে। এই দেখো এখানেও অনেকগুলো লাগানো রয়েছে। বাহ, ঠিক আছে, সাদা লাল। বাহ, এখানটাতেই আমার পছন্দের বোগানভেলিয়ার গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন।
আমার এটা খুবই ভালো লাগতো, তাই আমার দাদাই শখ করে আমার দেশের বাড়িতে পাঁচিলের ধারে ধারে এগুলো লাগিয়েছিল। সে নানান রকমের রং, লাল, গোলাপি, হলুদ, সাদা। আর যখন এরকম বসন্তকালে ফুলগুলো ফুটতো, দূর থেকে পাঁচিলটাকে যেন মনে হতো সুন্দর একটা রং দিয়ে ঘেরা। ক্যাম্পাসের মধ্যে অনেক গাছই দেখছি, তাদের কিছু কিছুর নাম জানি, কিছু কিছু আবার অজানা। বাহ, এই গাছটাকে দেখুন, যেন মনে হচ্ছে কেউ ডিজাইন করেই গোটা গাছটা কেটে রেখেছে। খুব ভালো লাগলো জানেন। বলে না, বসন্তকালটাতে প্রকৃতি যেন একটা আলাদাই রূপ নেয়। সত্যি, এতগুলো মাস এখানে আছি, কখনো এত সুন্দরভাবে এই ক্যাম্পাসটাকে দেখিনি। চলো। না না, সন্ধ্যাবেলা তো ফুটবল খেলে। ও, এখান দিয়ে রাস্তা করে দিতে যাচ্ছে। হ্যাঁ, তো বসার জায়গা আছে। গেটটা অলরেডি বাচ্চাগুলো দোল খাচ্ছে। দেখো দুপাশে গাছ বসিয়ে, দেখো ঝাউ গাছও রয়েছে পার্কটা। ঝাউ পাতা, ঝাউ গাছ। কি সুন্দর, আমিও দেখিনি। বাহ, কাঁটার মতন হয়ে আছে ফুলগুলো, দেখো কি সুন্দর। ও হ্যাঁ, এগুলোই কি সেগুলো যেগুলো ফুঁ দিলে উড়ে যায়? দিকে দেখো, উঠছে না, উঠছে না, এগুলো সেটা নয়। সাদা সাদা হয়, কিন্তু লাগছে দারুণ, বলো নতুনত্ব। দারুণ লাগছে। এইগুলো যেগুলো শুকিয়ে গেছে এরকম তুলোর মতো হয়ে গেছে। হ্যাঁ, কালো কালো তুলো। এই বিল্ডিংটাতেই আমাদের ফ্ল্যাটটা রয়েছে। এর অপোজিট দিকের বিল্ডিংটা অনেকটাই উঁচু, তো তাই এই দিকে আর রোদ পড়ে না। তার উপরে আবার উত্তরমুখী ফ্ল্যাট, বুঝলেন, সেই জন্য শীতকালে রোদের থেকেও হাওয়ার পরিমাণটাই বেশি। আর এটা হলো সেই ফাউন্টেনটা যেটাকে আপনারা আমার আসা যাওয়ার পথে মাঝে মধ্যেই দেখতে পান। সন্ধে 6টার থেকে রাত 8টা অবধি এখানে আলোটা জ্বলে। বাহ, ওই দূরে একটা খুব সুন্দর বসার জায়গা আছে, চলুন ওখানে একটু বসা যাক। কতগুলো পায়রা দেখো। ওখানে একটা লোক খেতে দেয় জানলা দিয়ে, হ্যাঁ, দেখেছি। আর আমিও ওইখান থেকে বসে দেখতে পাই। আমাদের ওই বাথরুমের জানলাগুলো তো থাকে, হ্যাঁ, বসে এই দুটো বিল্ডিং এর মধ্যে থাকে। ছুটির দিনে মাঝে মধ্যে কোথাও দূরে না গিয়ে এই রকম একসাথে পাশাপাশি বসে গল্প করে কাটাতেও বেশ লাগে জানেন। চলুন আমরাও একটু গল্প করে নিই, তারপর উপরে গিয়ে লাঞ্চ করে নেব। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।